যখন যেখানে নারীর ঘোর অপমান হবে তখন সেখানে ঘোর সর্বনাশ হবে। এখনো সময় রয়েছে, থেমে যাও। এসো অর্জুন, তোমাকে নিজের দাস বানিয়ে আমি খুব প্রসন্ন হয়েছি। তুমিও এসো আর দাসের মতো নিজের ভাইদের সাথে দাঁড়িয়ে থাকো। এসো। দুর্যোধন, এই যে তুই খেলা খেলছিস না, এটা তোকে বিনাশের দিকে নিয়ে যাবে, আর তার আভাস তুই শীঘ্রই বুঝবি। মনে রাখিস, বিনাশ আমার না, তোমাদের সবার হচ্ছে, তোমাদের সবার। আর অর্জুন, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? দাসত্ব নিয়মের পালন করো। না জ্যেষ্ঠ, অনেক হয়েছে। এই শয়তানের কুটিল চাল আমি বুঝে গেছি। আমার ভাইদের ফিরে পাওয়ার জন্য আমার গদাই যথেষ্ট। এই খেলাটা এখানেই থামাও জ্যেষ্ঠ। অনুজ, এই দান আমাকে আবার খেলতে হবে। আমি আমার 3 ভ্রাতাকে এইভাবে ফেলে রেখে যেতে পারি না। ঠিক আছে জ্যেষ্ঠ, বাজি হিসেবে আমায় রাখো। এই বাজিতে আমরা জিতি বা হারি, আমি আমার ভাইদের ফেলে কোথাও যাব না। দান ফেলো। আমি ভীমকে বাজিতে রাখলাম। হে মহানুভব, ভীষ্ম, দ্রোণ, বিদুর কিভাবে বসে দেখছে অধর্মের এই খেলা? কারণ ধর্মের ব্যাখ্যাই নষ্ট হয়ে গেছে রাধা। এনারা সকলে অধর্মকে সঙ্গ দিচ্ছেন আর ওনাদের মনে হচ্ছে এটাই ধর্ম। ওনাদের অন্তরের প্রেম লুপ্ত হয়ে গেছে, আর সেই জন্য ধর্ম স্থাপনার সময় এসে গেছে। বারো পড়েছে। এই বুদ্ধিহীন ভীমও ধরা পড়েছে। এটা ছলনা, ষড়যন্ত্র হচ্ছে দুর্যোধন। চুপ করো দাস। দাসেদের মতো এখানে নিজের ভাইদের সাথে দাঁড়িয়ে থাকো। আজ থেকে তুমিও হলে আমার দাস। আর তোমরা এখন এইভাবে দাঁড়িয়ে থাকলে আমার কিভাবে ভালো লাগতে পারে? এসো, আর যে রাজ সিংহাসনে তোমরা বসেছিলে এবার সেখানেই তোমরা হাঁটু গেড়ে বসে পড়ো। দুর্যোধন, একটা শেষ দান খেলো। একটা শেষ দান? আমি নিজেকে বাজিতে রাখছি। নিজের রাজ্য আর ভ্রাতাদের জন্য। অদ্ভুত, তুমি হলে সত্যিকারের ভাই। এত বড় ত্যাগ করছো। খুবই ধৈর্য দেখছি তোমার ভ্রাতা যুধিষ্ঠির।
আমাকে তোমরা ক্ষমা করো, আমার কাছে আর কোনো পথ নেই। আমি আমার ধর্মের সমস্ত শক্তি সহ নিজেকে এই অন্তিম বাজিতে রাখলাম। আমি পাশা ফেলতে চলেছি। যদি আমি সর্বদা ধর্ম পালন করে থাকি, তাহলে ধর্ম নিজেই আমাকে রক্ষা করবেন না। মূর্খ যুধিষ্ঠির, ধর্ম তোমাকে জয়ী করবে। ধর্ম কখন তোমার সঙ্গ ত্যাগ করেছে? ধর্ম তো তখনই তোমার সঙ্গ ত্যাগ করেছিল যখন তুমি নিজের প্রজা, নিজের সেনাকে বাজিতে রেখেছিলে। প্রজা যাদের পিতা হও তুমি যুধিষ্ঠির। ধর্ম তো তোমাকে তখনই পরিত্যাগ করেছিল যখন তুমি তোমার পুত্রতুল্য ছোট ভাইদের দ্রুত ক্রীড়ায় বাজিতে রাখলে। আর তোমার মনে হয় ধর্ম তোমাকে জয়ী করবে? পঞ্চ পাণ্ডব পঞ্চ পাণ্ডব আমার দাস হলো। জিতে নিয়েছি আমি পঞ্চ পাণ্ডবকে। দাদা, আপনি জয়ী হয়েছেন, চক্রবর্তী হয়েছেন, সংসারের সব থেকে বড় বীর। পাণ্ডবরা এখন থেকে আপনার দাস। আর এই পৃথিবী আপনার। আপনি চাইলে পুরো ত্রিলোক জিততে পারেন। যুধিষ্ঠির, এটা তুমি কি করলে? একজন রাজা থেকে তুমি দাসে পরিণত হলে। এটাই হয় যখন মানুষ অধর্মের সঙ্গ দেয়, তখন এক মুহূর্তে সম্রাট থেকে দরিদ্রে পরিণত হয়। কিছু মানুষ এটা বুঝতেই পারে না রাধা, যে তাদের সমস্ত পাপ তাদেরকে নরকের দিকে নিয়ে যাচ্ছে। এমন ঘোর নরক যে যদি আমি তুলনা করি রাধা, তাহলে নরকের ভোগ করা কিছুক্ষণের কষ্ট মানব জীবনের ভোগ করা 100 বছরের কষ্টের থেকেও অনেক বেশি হয়ে দাঁড়ায়। কেউ বুঝতেই পারে না রাধা। তাহলে তুমি কেন গেলে না ওখানে? কেন বাঁচালে না পাণ্ডবদের? এর উত্তরও তুমি শীঘ্রই পাবে রাধা। শুধু আরো কিছুক্ষণ অপেক্ষা করো। আরে 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 আরে, এ কি হলো? আমার ভাইরা দুঃখ পেয়ে গেল। ওদের কি মনে হয় যে ওদের সব কিছু জয় করে আমি দুর্যোধন ওদের সাথে অন্যায় করব? না না না, আমি এমন কখনোই হতে দেব না। তোমার কাছে তো আর একটা সুযোগ আছে, আর একটা রত্ন আছে বাজি রাখার জন্য। তুমি ছল করে আমাদের থেকে সবকিছু নিয়ে নিয়েছো। আর কি বাকি আছে বাজি ধরার জন্য দুর্যোধন? একটা অমূল্য রত্ন আছে তোমার কাছে এখনো, যার জন্য সবাই তোমাকে চেনে। কি রাখবে নাকি তাকে বাজিতে? আর এই অমূল্য রত্নের বদলে আমি তোমাদের সবাইকে দাসত্ব থেকে মুক্ত করে দেব। আর শুধু তাই না, ইন্দ্রপ্রস্থও তোমাদের ফিরিয়ে দেব। বলো, আছে সাহস শেষ দান খেলার? রাখবে নাকি বাজিতে ওই দ্রৌপদীকে? দুর্যোধন! দুর্যোধন, তোকে আমি শেষ করে দেব। যদি দ্রৌপদীর দিকে তুমি তোমার কুদৃষ্টি দাও, তাহলে আমি ব্রহ্মাস্ত্র দিয়ে সব কিছুর বিনাশ করে দেব। তুমি নিজের সীমা উল্লঙ্ঘন করছো দুর্যোধন। দুর্যোধন,